আজকে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। তো এই যে আজকে রান্না করব করলা ভাজি আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো এই যে করলা এভাবে কেটে নিয়েছি সুন্দর করে। করলা আর একটা আলু দিয়েছি, পেঁয়াজ মরিচও কুচি করে নিয়েছি। এই চুলায় একটা কড়াই দিয়েছি, এই যে পেঁয়াজ মরিচ এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখানে লবণ আর শুধু হলুদ দিব, দিয়ে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। আর এতে পাশে পাঙ্গাস মাছ 4 পিস আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে রেখেছি, সেগুলো লবণ হলুদ মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এই যে একটা ফ্রাই প্যান দিয়েছি, এখানে তেল গরম হয়ে যাচ্ছে আর মাছগুলো দিয়ে এলাম। আর এদিকে করলা ভাজি হচ্ছে, মাছ ভাজি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন করলার কালারগুলো কেমন হয়েছে, অনেক সুন্দর। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি, এগুলো এখন ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তবে এখানে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজ এবং মরিচগুলো যাতে না পুড়ে যায়। এই জন্য একটু পানিটা দেওয়ার পরে এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু পরিমাপ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। আর এই পাশে করলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার করলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আর এই যে মাছ, এই মশলাটা এরকম কষানো একটু একটু হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ সহকারেই এই কষায় নিব। তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিব, কারণ এভাবে মাছটা রান্না করলে অনেক স্বাদ এবং টেস্টি হয়। এই জন্য আর কি আমি এভাবে রান্না করি। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এই যে এখন একটু ঝোলের পানি দিব। একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার একটু ঝোল ঝোল বলতে বেশি ঝোলও রাখবো না, একটু তেল তেল করে রান্না করব। পাঙ্গাস মাছ তো একটু তেল তেল করে রান্না করলে ভালো লাগে। তো ওই যে আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করব। এই যে ভাত, করলা ভাজি, মাছ। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।